পটল নেব আর লবণ মেশানো ডিম পটলের মধ্যে ঢেলে দেব। এই ফাঁকে ফাঁকে ঢুকিয়ে দেব। কয়েকটা পটল নিয়েছি। পটলের খোসা ঠিক এরকম হালকা করে ছাড়িয়ে নিতে হবে। জলে দিয়ে দিচ্ছি। মুখের দিকটা একটু বেশি করে বাদ দিতে হবে। যে কোনো চামচের নিয়ে চামচের পেছন দিক দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের বীজ বার করে নিতে হবে। প্রত্যেকটা পটল ঠিক এরকম করে ছাড়িয়ে ভেতরের বীজগুলো বার করে নিতে হবে। মশলা তৈরি করে নেব। জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা, রসুন, বড় সাইজের একটা পেঁয়াজ, একটা টমেটো, অল্প একটু জল দিয়ে মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নেব। ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। একটা ফুটো বাটি নিয়েছি, কিছু কাঠি নিয়েছি, হচ্ছে নারকেল কাঠি। ফুটো বাটির মধ্যে দিয়ে নারকেল কাঠিগুলো এইভাবে ঢুকিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা কাঠি ফুটো বাটির মধ্যে দিয়ে ভালো করে ঢুকিয়ে নিতে হবে। বৌদি কি করছো তুমি? দেখো কি করছি। কি বানাবে এই কাঠিগুলো ঢুকিয়ে? এই কাঠিগুলো ঢুকিয়ে দেখো না আমি কি রান্না করছি, তাহলে তো বুঝতে পারবে। রান্নাটা আমার এমন খাই। এমন রান্না কোনোদিন খাওনি? এই সাইডে এসে দাঁড়াও। ফুটো বাটিটার মধ্যে কাঠিগুলো ঠিক এরকম ক্রস করে দিয়ে নিতে হবে। বীজ বের করে নেওয়া পটল নেব, তার মধ্যে ডিম ঢেলে দেব অল্প করে। মুখের দিকটা একটু ফাঁকা রাখবো, ভর্তি ভর্তি করে ঢালবো না। পটলের মধ্যে ডিম ঢেলে নেওয়ার পর এই কাঠির মাঝখানে এইভাবে ঢুকিয়ে দেব। প্রত্যেকটা পটল একই রকমভাবে এই কাঠির মধ্যে ঢুকিয়ে দেব। সবগুলো এইভাবে করে নিয়েছি। হাঁড়ির মধ্যে কিছুটা জল দিয়ে গরম করে নেব। জল গরম হয়ে আসলে পটল রেখে দেওয়া এই বাটিটা জলের উপরে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। পটলের মধ্যে থেকে ডিমগুলো কি সুন্দর বেরিয়ে গেছে, সেই জন্য ডিম আমি ভর্তি করে দিইনি। হাঁড়ি সমেত বাটিটা সরিয়ে নেব। কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে একটু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিতে হবে। গরম তেলে দিয়ে দেব। তেলে তেলে ভেজে নেব। ভেজে নেওয়া পটল তুলে নেব। পটল ভাজার তেলেই গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়ন ভেজে নিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেস্ট করে নেওয়া মশলা, লবণ। মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যেন তেল ছেড়ে যায়। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে ভেজে নেওয়া পটল এর মধ্যে দিয়ে দিতে হবে। পটল মশলার সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে অল্প করে জল ঢেলে দিতে হবে। জল ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আবারও মিশিয়ে নিতে হবে। খুব বেশি জল দেব না, কেননা পটল আগেই সিদ্ধ হয়ে গেছে। এখানে আর সিদ্ধ হবে না, শুধু মশলাটা ভেতরে ঢুকবে। ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঢাকা তুলে নিচ্ছি। তরকারি খুব ভালো করে ফুটে উঠেছে। সামান্য একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। তরকারির সঙ্গে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে ডিম পটলের দোরমা। তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। গরম ভাতের সঙ্গে ডিম পটলের দোরমা খেতে দারুণ লাগবে।